পরীক্ষার হলে ভয়ে ম্যাথ করতে না পারা থেকে এসএসসিতে কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে 99 পেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার হায়ার ম্যাথের পুরো ক্লাস 9 থেকে এসএসসি পর্যন্ত জার্নিটা কেমন ছিল, বা কীভাবে আমি ক্লাস 9-এ যেখানে আমি লিটারালি পরীক্ষা দেওয়ার সময় আমার ম্যাথ পরীক্ষায় হাত কাঁপতো বা আমি কখনোই টাইম কখনো শেষ করতে পারতাম না, অ্যান্ড দেন আমি নতুন কোনো প্রবলেম অ্যাপ্রোচও করতে পারতাম না। সেখান থেকে আমি এসএসসি পরীক্ষায় প্রায় 30 মিনিট আগে পরীক্ষা শেষ করছিলাম অ্যান্ড কনফিডেন্টলি সবগুলো অ্যান্সার করে কীভাবে 99 পেয়েছিলাম এই গল্পটাই শেয়ার করবো। বাট হু অ্যাম আই টু শেয়ার? ওকে, রাইট। আমার নাম হিয়া উপমা। আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার এসএসসিতে রোল নাম্বার ছিল 1206 এবং আমি স্কলারশিপও পেয়েছি, এবং বর্তমানে আমি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করছি। সো আমি যদি একদম ফার্স্ট থেকে আমার এসএসসি জার্নিটা বলি, যে আমি কীভাবে একদম ম্যাথে, যেখানে আমি উইক ছিলাম না, জাস্ট আমি ভয় পাইতাম যে আমি ম্যাথ করতে পারতাম না, আমি কোনো নতুন ম্যাথ অ্যাপ্রোচ করতে পারতাম না, কারণ আমার পড়ার ওয়েটা রং ছিল। আমি যেই টিচারের কাছে পড়তাম, আমি ওনার সামনে বসে ম্যাথ করতাম, যে উনি আমাকে একটা একটা করে ম্যাথ করতে দিত, যে আচ্ছা এটা এই অনুশীলনীর 1-এর 2, 3, 4, 5 এগুলো করতে থাকো। তো আমি এরকম ওনার সামনে বসে করতাম, আমি একটা একটা করে ম্যাথ করতাম বা একটা একটা করে অর্ধেক অর্ধেক করে লাইন করতাম, আর উনি বলতো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করতে থাকো। অনেকটা তোমরা যারা খাতা খুলে মানে সামনে গাইড রেখে যারা ম্যাথ প্র্যাকটিস করো ওটার মতো, যে আমি ওভাবে হলো ম্যাথ করতে থাকতাম। এক্ষেত্রে কী হতো, যেহেতু আমি উনি যেহেতু আমাকে বলে বলে দিচ্ছে যে প্রত্যেকটা লাইনে যেটা এটা করো, আমার নিজের ভাবার অ্যাবিলিটিটা ক্রিয়েট হতো না। অ্যান্ড যখন আমি নিজেকে নিজে ভাবতেছি না, সো আমি প্রবলেমটা বুঝতেছি না, আমি জাস্ট উনি যা বলতেছে ওটা আমি করতেছি। অ্যান্ড ওভাবে আমার মানে নতুন কোনো প্রবলেম সলভ করা বা ওই অ্যাপ্রোচ করাটা শেখা, এটা আমার হইতো না। সো এটার কারণে আমি লিটারালি পরীক্ষার হলে যখন যাইতাম, অ্যান্ড আরেকটা জিনিস, উনি না আমাকে এটা বুঝাইতো না যে আচ্ছা এই জিনিসটা অন্য কীভাবে ওয়েতে আসতে পারে। হয় না যে আচ্ছা একটা কোশ্চেন অনেকভাবে ঘুরায় আসতে পারে, অ্যান্সার কিন্তু সেমই থাকবে, বাট ওই কোশ্চেনের ফার্স্ট লুকটা একটু চেঞ্জ হতে পারে, বা অ্যান্সার হলো এখান থেকে আরেকটা লাইন বাড়ায় হলো এই লাইনে নিয়ে যাওয়া যায়, ওই লাইনটা হলো প্রমাণ করতে দিতে পারে। তো এরকম অনেকগুলো প্যাচানো হয়ে থাকে না, তো ওগুলো উনি আমাকে বলতো না। তো যখন আমি বলতো না, আমি এগুলো জানতাম না, শুধু শুধু আমি বইয়ের ম্যাথগুলো করে যেতাম। অ্যান্ড দেন পরীক্ষার হলে যখন আমার ওই রকম টাইপ কোশ্চেন আসতো, তো আমি তখন ঘাবড়া যেতাম। অ্যান্ড যেহেতু আমার নতুন কোনো প্রবলেম অ্যাপ্রোচ করার কোনো ক্ষমতা ছিল না, বা আমি করতাম না, যেহেতু সে বইয়ের ম্যাথ করতাম অ্যান্ড উনি বলে বলে দিতেও হবে, তো আমি নতুন কোনো ম্যাথ অ্যাপ্রোচ করতে পারতাম না। অ্যান্ড ওইভাবে আমি পরীক্ষার হলে অনেক নার্ভাস হয়ে যেতাম। অ্যান্ড আমরা যারা একটু ভালো স্টুডেন্ট আছে তারা একটু বেশি অ্যাংজাইটি কাজ করে যে আচ্ছা আমি যদি এখন পড়তে না পারি, বা আমি যদি এটা এখন সলভ করতে না পারি, আমার যদি এটা নাম্বার না আসে, বা আমি যদি অনেক কম নাম্বার পাই তাহলে কী হবে, অ্যাটসেট্রা, এগুলো মাথায় ঘুরতে থাকতো। তো ওটার কারণে লিটারালি হাত কাঁপা শুরু হতো, এমন অ্যাংজাইটি শুরু হতো। তো এইগুলো থেকে যখন প্রত্যেক পরীক্ষায় 2-3টা পরীক্ষা এরকম হইতে থাকলো, তা আমার কাছে মনে হলো আচ্ছা ম্যাথ সাবজেক্টটাই মনে হয় আমার জন্য না। আমার যারা ফ্রেন্ড আছে তারা, আমি নর্মালি ফিজিক্স, কেমিস্ট্রিগুলোতে অনেক ভালো ছিলাম, কারণ এগুলোতে ম্যাথ থাকলেও আমি ফিজিক্স, কেমিস্ট্রি যিনি আমার টিচার ছিল উনি অনেক ভালোভাবে বুঝাইতো। তো আমি যখন কনসেপ্টটা ভালোভাবে বুঝতাম, তো আমার ম্যাথ করতে কোনো সমস্যা হতো না। বাট ম্যাথের ক্ষেত্রে আমি না বুঝার কারণে আমার এরকম প্রবলেম হইতো। দেন আমি ম্যাথে অনেক ভয় পাইতাম। আমি একদম করাই বন্ধ করে দিছি যে আচ্ছা আমি ম্যাথ করব না, ভালো লাগে না, আমি পারি না, জিনিসটা আমার জন্য না, এরকমভাবে। বাট যখন হাফ ইয়ারলি চলে আসে অ্যান্ড আমি অনেক ম্যাথ প্র্যাকটিস করার পরও পরীক্ষার হলে যখন আমার সেম সিচুয়েশন হয় যে আমি পরীক্ষার হলে টাইম মতো ম্যাথ শেষ করতে পারতেছি না, প্লাস আমার এরকম ম্যাথ মিলতেছে না, আমি পারতেছি না, তখন আমার মনে হলো আচ্ছা না, যেহেতু এতগুলো ম্যাথ বইয়ের সবগুলো ম্যাথ করার পর আমার এরকম হচ্ছে, সো সামথিং ইজ রং। তো আমি তখন একটা অনেক বোল্ড ডিসিশন নিই। বোল্ড ডিসিশন কারণ তোমরা এটা অনেকে ফেস করছো কিনা জানি না, বাট তোমরা যদি কেউ টিচারের কাছে পড়ে থাকো, স্কুলের টিচার, অ্যান্ড ওই স্কুলের টিচার তোমার ক্লাসও নেয়, অ্যান্ড তুমি যদি ওনার কাছে পড়া বাদ দিয়ে দাও, তাহলে ওনার একটা রাগ অভিমান তোমার উপর পড়ে। তো ক্লাসের মধ্যে উনি তোমাকে একটু একটু রাগ করা বা পরীক্ষায় নাম্বার কম দিয়ে এগুলো হইতে পারে। সো ওই ডিসিশনটা নেওয়া যে আচ্ছা আমি ওনার কাছে আর পড়বো না, এটা মনে হয় আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল। বিকজ
আমি যখন ওনার কাছ থেকে মানে ওনার কাছে পড়া বাদ দিয়ে দিই, দেন আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ভাইয়াকে নিয়েছিলাম, ভাইয়ের কাছে পড়তাম। অ্যান্ড আমি ভাইয়ার প্রতি অনেক গ্রেটফুল, কারণ ভাইয়া আমাকে, আমি তখন ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বাদ দিয়ে ভাইয়ের কাছেই পড়তাম। সো আমি ভাইয়ের কাছে 3টা সাবজেক্ট পড়তাম, 4টা সাবজেক্ট পড়তাম, সরি। সো আমি ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল, কারণ ভাইয়া আমাকে যেভাবে কনসেপ্টগুলো বুঝাইছে প্লাস বেসিকগুলো আমার ক্রিয়েট করে দিছে, ওটা আমার এখন পর্যন্ত এই কলেজ লাইফে আসে কাজে লাগতেছে। সো ভাইয়া কী করতো, ভাইয়া হলো আমাকে মানে বইয়ের ম্যাথ করা দিত, বাট ওভাবে না যেভাবে আমি আগে করতাম। ভাইয়া একটা টাইপের করা দিত, দেন আমাকে বাকি টাইপগুলো করতে বলতো, যে আমি যদি আটকায় যাই দেন ভাইয়া দেখাই দিত। বাট আমার আগে নিজে প্র্যাকটিস করা লাগবে বা নিজে চেষ্টা করা লাগবে, কারণ নিজে চেষ্টা করলে কি হয়, তুমি একটা নতুন প্রবলেম দেখলা, ওটা নিয়ে একটু ভাবলা যাচ্ছে এটা আমি কীভাবে অ্যাপ্রোচ করতে পারি বা এটা কীভাবে করলে ইজিয়েস্ট ওয়েতে আমি এটা করতে পারবো। তো এই ভাবাটাই না অনেক ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে তোমার যখন তোমার কোশ্চেন যখন কমন পড়বে না বা কোশ্চেন হার্ড হলে তো কমন পড়ে না নর্মালি, সো তখন তুমি যাতে আটকে না যাও, তুমি যাতে এটা চালিয়ে যেতে চাও। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে অনেকটা এরকমই, যে তুমি যদি তোমার ওয়ে যদি ঠিক থাকে অ্যান্ড তুমি যদি সূত্র পারো, জাস্ট করতে থাকো। বাট আমার কাছে আগে ওই কনফিডেন্সটাই ছিল না যে আচ্ছা আমি নিজ কনফিডেন্সে নিজের সাহসে ম্যাথটা জাস্ট আগাতে থাকবো। এরকম হয়তো ম্যাথটা আমি মানে আমি যেই ওয়েতে আগাচ্ছি ওটা হয়তো সঠিক, বাট আমার কাছে ওই কনফিডেন্সটাই নেই। আচ্ছা এই ম্যাথটা যদি আমি আগাইতে মানে করতে থাকি, যদি ভুল হয় তাহলে তো আবার কাটাকাটি করা লাগবে, আমি মনে হয় পারবো না, ভুল হবে, তো আমি আর আমি আগাইতামই না। মানে হয়তো সূত্র ভাঙাইছে আর 3-4 লাইন করলে ম্যাথের অ্যান্সারটা বের হয়ে যাবে, বাট আমি করতামই না। সো ভাইয়া কী করছিল, ওইভাবে করানোর কারণে আমার ওই কনফিডেন্সটা না বিল্ড আপ হয়ে গেছিলো। সো তখন আমি নতুন প্রবলেম যখন আসে তখন আমি আচ্ছা ঠিক আছে একটু করে দেখি, ট্রাই করে দেখি, হইলে হবে না হইলে নাই। তো এভাবে ভাইয়া আমার একদম কনফিডেন্সটা পুরো বিল্ড আপ করে দিয়েছিলো। অ্যান্ড উনি একটা ম্যাথ কীভাবে ডিফারেন্ট ওয়েতে আসতে পারে বা ওই অ্যান্সারগুলো কীভাবে একটু গোলমেল করে আবার আমার দিতে পারে, ওগুলো সব কিছু একদম ভালো করে বুঝাই দিত। অ্যান্ড একটা টাইপ করা দিত, বাকি সবগুলো আমার করা লাগবে। অ্যান্ড যদি না পারি তখন ভাই আমাকে করা দিত। এভাবে আমাকে হায়ার ম্যাথ ভাইয়া একদম, সরি, জেনারেল ম্যাথ একদম ভালোভাবে ভাইয়া করাইছিল। অ্যান্ড এভাবে আমি ক্লাস 9-10 এভাবে করতে থাকি। আর 10-এর টেস্টের আগ পর্যন্ত আমি যেভাবে পড়ছিলাম যে আমি 9-এ হলো বই আর অনুশীলনের ম্যাথ পড়ছি, দেন বোর্ডের ম্যাথ সলভ করছি, দেন 10-এর টেস্ট মাঝামাঝির দিকে আমি 2024 সালের তখন টেস্ট পেপার কিনে নিয়ে আসি, অ্যান্ড 2024 সালের টেস্ট পেপারে স্কুলের কোশ্চেনগুলো আমি সলভ করতে থাকি। দেন টেস্টের পর আমি 5-এর টেস্ট পেপার কিনি, অ্যান্ড তখন হচ্ছে আমার টেস্টের কোশ্চেন মানে আমার টাইমের টেস্টের কোশ্চেনগুলো আমি সলভ করতে থাকি। বাট একটা জিনিস নিয়ে আমি সবচেয়ে বেশি হ্যাসেল পোহাইতে হয়েছে আমাকে, সেটা হলো এমসিকিউ। হ্যাঁ, তোমাদের মতো আমি জানি তোমাদের মধ্যে প্রায় বেশিরভাগই মানুষ হলো আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করো না। অ্যান্ড আমিও না ক্লাস 9 থেকে টেস্টের আগ পর্যন্ত কখনো মানে পরীক্ষার আগে হয়তো এমসিকিউ সলভ করতেছি, বাট এছাড়া কোনোদিন যে আচ্ছা ডেইলি মানে নর্মালি সিকিউ যেভাবে আমরা সলভ করি, যে আচ্ছা একটা রুটিন বানাই বা আচ্ছা আজকে এই অধ্যায়ের সিকিউটা প্র্যাকটিস করি, যেভাবে আমরা সিকিউ বা বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করি ওভাবে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করি না। তা আমিও না এভাবে কখনো কোনো একটা অধ্যায় স্পেসিফিক ধরে এমসিকিউ প্র্যাকটিস করিনি। পরীক্ষায় জাস্ট ওই কোনোভাবে পেরে গেছি। বাট দেন টেস্টের পর আমার মনে হলো, যখন আমি হচ্ছে টেস্টের ওই আমাদের টেস্ট পেপারের যে কোশ্চেন পার্টটা আছে ওখানে অনেকগুলো এমসিকিউ একসাথে দেওয়া থাকে না, তো ওখান থেকে যখন আমি প্র্যাকটিস করতে থাকি তখন আমি দেখলাম যে আচ্ছা না আমি পারতেছি না। লিটারালি 25টার মধ্যে আমার 13টা 14টা এরকম করে হচ্ছে, 30টার মধ্যে আমার 13টা বা 15-16টা এইভাবে করে হচ্ছে। দেন আমি পুরা মানে হতাশ যে আচ্ছা এটা কী হচ্ছে, আমি যদি এইভাবে এমসিকিউতে যদি আসতে থাকে তাহলে তো আমার নাম্বার আসবে না। অ্যান্ড আমার টার্গেট ছিল 100, তো 100 পেতে হবে, অ্যান্ড এভাবে যদি চলে থাকে তো আমি তো পারবো না। সো তখন আমি ডিসেম্বর মাস ছিল, আমি তখন সায়েন্স বেকারির মেন্টরশিপ কোর্সে এনরোল করেছিলাম। অ্যান্ড ওটার 2 বা 3 নাম্বার লাইভে ভাইয়া বলেছিল যে কীভাবে আমরা মানে এমসিকিউটা সলভ করতে পারবো। অ্যান্ড ভাইয়া অনেকগুলো একটা ইউজ বলছিল যেটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। লাইক ওই যে কোশ্চেন পার্টে তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবা, তো তুমি 3 টাইপে না দাগাইতে পারো। যে তুমি ফার্স্টে দাগায় নিলা নিজে সলভ করে টাইমার ধরে, যে আচ্ছা 30 মিনিটে আমি সলভ করবো, তো ওভাবে টাইমার ধরে তুমি সলভ করে থাকলা। দেন 30 মিনিট পর তুমি যখন অ্যান্সার শিট দেখে ওগুলো দাগাইতে থাকবা যে তোমার কোনটা ভুল হয়েছে বা কোনটা সঠিক হয়েছে, তখন যেগুলো ভুল হয়েছে ওগুলো একটা কালার দিয়ে হচ্ছে মার্কিং করে রাখলা যেগুলো তুমি ভুল করতেছো। আর দেন ম্যাথ করতে মনে হয় না যে আচ্ছা এই
কোশ্চেনটা সুন্দর ছিল বা এই কোশ্চেনটা অনেক ট্রিকে ছিল, তো ওইগুলা কোশ্চেন তুমি আবার দাগায় রাখলে যে আচ্ছা এইখানে এই পার্টটা অনেক ছিল বা কনফিউজিং ছিল, যে আচ্ছা এখানে তুমি এটা ভুল করতে পারো এরকম টাইপ। আর অনেকগুলো কোশ্চেন এরকম হয় না যেগুলো অনেক রিপিট হয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকবারই বোর্ডে আসে, তো ওইরকমভাবে তুমি একবার দাগায় রাখলা। আবার যেগুলো তোমার একটু ভালো লাগছে বা ওই যে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওগুলোর পাশে তুমি ফর্মুলা দিয়ে রাখলা, বা যেগুলো শর্টকাটে করা যায় ওগুলোর পাশেও তুমি ফর্মুলা দিয়ে রাখলা, যাতে তোমার নেক্সট টাইম যখন তুমি রিভিশন দিবা তাতে তোমার যাতে প্রত্যেকটা এমসিকিউ আবার করা না লাগে, তুমি জাস্ট পাশে ওই ফর্মুলা দেখে বা যেগুলো তোমার একটু ভালো লাগছিলো বা ওই ইম্পর্টেন্ট মনে হয়েছিলো জাস্ট ওগুলো রিভিশন দিলা। কারণ বিশ্বাস করো পরীক্ষার আগে তুমি এতগুলো এমসিকিউ দেখার টাইম পাবা না, তোমার যদি মনে হয় যাচ্ছে আমি শুধু বোর্ডের এমসিকিউগুলো দেখে যাব, ওগুলোও দেখার টাইম পাবা না। অ্যান্ড সবগুলা যদি দেখার মানে লক্ষ্যও নাও, ওটার চেয়ে আমার কাছে বেটার মনে হয় যে তুমি আগে যে রিভিশন দিয়েছিলা ওখান থেকে যতটুকু দাগায় রাখছিলা ততটুকু দেখো, ওটুকুই তোমার জন্য এনাফ। সো আমি এভাবে পড়ছিলাম এমসিকিউটা, অ্যান্ড এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আমি পরীক্ষার আগে আমার ম্যাথ পরীক্ষার সময় মনে হয় 3 দিন বা 3 দিনের মতো গ্যাপ ছিল, তো আমি লাস্টের দিনে জাস্ট এমসিকিউটা এভাবে জাস্ট রিভিশন দিয়ে গেছি, অ্যান্ড আমার বিশেষ করে খুব বেশি টাইম লাগেনি, 3 থেকে 3.5 ঘন্টার মতো টাইম লাগছে, যে আমি জাস্ট এমসিকিউগুলো এভাবে রিভিশন দিয়ে গেছি, কোনটা কোনটা ইম্পর্টেন্ট ফর্মুলা বা কোনগুলো শর্টকাট শর্টকাট দিয়ে ওগুলো করা যায় ওগুলো জাস্ট দেখে নিয়েছি, শেষ। আর সিকিউর ক্ষেত্রে আমি আরেকটা ভালো কাজ করছিলাম, যে দেখো এখন পর্যন্ত তোমরা অনেক সিকিউর প্র্যাকটিস করছো, অনেক টাইপের ম্যাথ করছো, আমি আমার লাইফে এসএসসিতে সম্পাদ্য উপপাদ্য বাদ দিয়ে কোনো ম্যাথের নোট করি নাই, হয়তো করা উচিত ছিল বাট আমি করি নাই। সো লাস্টের টাইমে না আমার অনেক থাকতো, মানে এটা অনেক অ্যাংজাইটি কাজ করতে যাচ্ছে, এতগুলা ম্যাথ আমি পরীক্ষার আগে কীভাবে করবো, অ্যান্ড 2 দিন বা 3 দিন মধ্যে না বইয়ের সব ম্যাথ করে যাওয়া সম্ভব হয় না। আবার বইয়ের সব ম্যাথ যদি করিও বা যদি কিছু স্পেসিফিক আইটেম করি, তারপরে মনে হয় আচ্ছা আমি তো গাইডের সিকিউ দেখলাম না বা আমি টেস্ট পেপারের সিকিউ দেখলাম না, তাহলে কি আমি কোনো কিছু মিস আউট করলাম নাকি। সো এটা থেকে বাঁচার জন্য আমি ওই যে মেন্টরশিপ কোর্সে যখন এনরোল করেছিলাম, ভাই আমাদের দাগানো টেস্ট পেপার দিয়েছিল, অ্যান্ড দাগানো টেস্ট পেপারে না সবগুলো টাইপ ওয়াইজ অনেক সুন্দরভাবে সাজানো থাকে। মানে আমি বলি ধরো একটা অধ্যায়ের টেস্ট পেপারে হচ্ছে 50টা হলো আছে সিকিউ আছে, ভাইয়া ওখান থেকে 11-12টা সিকিউ দাগাই দিছে, অ্যান্ড বিশ্বাস করো এই 11-12টা সিকিউ তুমি যদি করো তাহলে তোমার ওখানে 50টা যতগুলো সিকিউ আছে তুমি সবগুলো পারবা। মানে প্রত্যেক টাইপ থেকে ভাইয়া 2টা একটা করে দাগাই দিছে, অ্যান্ড ওগুলো করলেই পুরোটা হয়ে গেছে। সো আমি ওটা করছিলাম যেহেতু আমার আগেই সব করা ছিল, অ্যান্ড আমি দেন ওটা করছিলাম, ওটা 2-3 বার করছিলাম। অ্যান্ড এটা করার পরও তোমার যদি কারোর মনে হয় আচ্ছা আমি পুরোটা করি নাই, তাহলে কি কোনো কিছু বাদ আছে কিনা বা আমি পারবো কিনা, দেন তুমি ধরো র্যান্ডমলি একটা বোর্ড খুললা বা একটা স্কুল খুললা, স্কুল খুলে তুমি করতে থাকলা, অ্যান্ড তুমি দেখবা তুমি এটা পারবা। দাগানো যে সিকিউগুলো থাকবে ওগুলো মুখস্থ করবা না, বুঝে বুঝে করা ট্রাই করবা, সব ম্যাথ বুঝে বুঝে করা ট্রাই করবা। অ্যান্ড নতুন কোনো যদি ম্যাথ দেখো তাহলে আগে সলিউশন না দেখে না ওটা আগে সলিউশনটা ঢেকে করার ট্রাই করবে, যে আচ্ছা তুমি এটা করতে পারতেছো কিনা বা এটা তুমি বুঝতেছো কিনা যে আচ্ছা কী করা লাগবে। তুমি যদি এইটা ফলো করো, বিশ্বাস করো তোমাকে 100 থেকে আটকাতে পারবে না। সো এই ছিল এসসিতে জেনারেল ম্যাথে 99 পাওয়ার জার্নি। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।